আমরা এখন আছি দৌলতদিয়া ফেরিঘাটে, যে ঘাটে গত বুধবার ২৬ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, ঠিক সেই দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে চতুর্থ দিনের মতো এখানে উদ্ধার অভিযান শুরু করবে। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসছেন, নৌবাহিনীর সদস্যরা এসছেন, কোস্টগার্ডের সদস্যরা এসছেন। উদ্ধার অভিযানের প্রস্তুতি তারা কিন্তু নিয়েছেন, কিন্তু যেটি বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এখানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। বৈরী আবহাওয়ার কারণে তারা এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আপনি দেখছেন ক্যামেরার সাহায্যে যে এখানে উদ্ধার অভিযানের তারা যেটি করবেন, এখানে সবশেষ এখানে তারা আজকে এই যে পল্টুন, অর্থাৎ যেই পল্টুনটি দিয়ে আপনার বাসটি পড়ে যায়, ঠিক সেই পল্টুনটি তারা সরিয়ে নেবেন এবং সরিয়ে নেওয়ার প্রস্তুতি তারা কিন্তু শুরু করেছেন। এবং এটি এখান থেকে সরিয়ে নেওয়ার পরে এখানে পল্টুনের নিচে কোনো মরদেহ আছে কিনা সেটি তারা খোঁজখবর করবেন। এখানে ফায়ার সার্ভিসের সদস্যদের দেখা যাচ্ছে, নৌবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। এই যে যে রেকার সেটি দিয়ে পল্টুনটি সরিয়ে ফেলা হলো। এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, এখানে প্রশাসনের কর্মকর্তারাও এসছেন। এই পদ্মাপাড়ায় মানুষের যে ভিড় সেটিও কিন্তু রয়েছে, এখানে উৎসুক জনতা কিন্তু এসছেন যে কি ঘটনা ঘটেছিল সেটি দেখার জন্য। এখানে এই যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা উদ্ধার অভিযান চালাবেন। তাদের এই পল্টুনের নিচে কোনো মরদেহ আছে কিনা সেটি দেখার পরে এই যে বিস্তীর্ণ পদ্মা, সেই পদ্মা নদীর বিভিন্ন জায়গায় তাদের যে বোট আছে সেটি নিয়ে তারা এই উদ্ধার অভিযান করবেন। এখানে বিভিন্ন মানুষ এসছেন, তারা দেখছেন যে আসলে কীভাবে এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা ঘটে গেল, তারা দেখার জন্য এখানে এসছেন। যে বাস সৌহার্দ্য নামের যে পরিবহনটি দুর্ঘটনার কবলে পড়ে সেটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছেন বিআরটিএ। এখন পর্যন্ত ২৬ জন মরদেহ উদ্ধারের পরে একজন নিখোঁজ আছেন, রিপন ইটভাটা শ্রমিক। সেই রিপন উদ্ধারের যে তৎপরতা সেটি আমরা দেখছি। এই যে উদ্ধার তৎপরতা আর কিছুক্ষণ পরে এই আবহাওয়া ঠিক হওয়ার পরে এই উদ্ধার অভিযান আবার শুরু হবে। কখন এই উদ্ধার অভিযান শেষ হবে আমরা এমন প্রশ্ন রেখেছিলাম ফায়ার সার্ভিসের কাছে। তারা বলেছেন এই বিষয়টি ঊর্ধ্বতন যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি নিয়ন্ত্রণ করছেন, তার সাথে আলাপ আলোচনা শেষের পরেই আসলে জানা যাবে কখন এই উদ্ধার অভিযান শেষ হবে। তো এতটুকুই ছিল দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমার কাছে সবশেষ।